শুভ সকাল। আজকে আবার নতুন করে চলে আসলাম তোমাদের কাছে। তোমরা সব কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে সকাল সকাল। আজ সারাদিন যা যা করব তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তোমরা দেখো তোমরা সব কেমন আছো। প্রচণ্ড গরম, এই গরমে ভালো লাগে না, ওই জন্য ব্লগও দিতে পারি না, ভালো লাগে না একদম। ব্লগ দেওয়া হচ্ছে না। তোমরা আমার ব্লগটাকে দেখো। আমি তো এখন নতুন, ধরো আমি তো অত সব কিছু জানি না কিভাবে কি করে, যাই হোক করছি, শিখছি এখন। তোমরা সব ব্লগটা আমার দেখো। আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম, চা খেলাম, চা খাওয়া হয়ে গেছে। এখন সব যা যা কাজ আছে করবো, বা কাজের দিদি আছে বাড়িতে, সেই করবে। তা চলো তোমাদেরকে আজকে সব সকাল যা যা করবো সব দেখাবো। চলো দেখো কী করছি। সকাল থেকে যা যা করবো সবই তোমাদেরকে দেখাবো। দেখো বাসন সব পড়ে আছে, এখনও বাসন টাসন মাজা হয়নি, এখন সকালবেলা। সব গুছাবো এবার, বিছানা টিছানা সব গুছাতে হবে, পড়ে আছে। সোফাটার কি অবস্থা দেখো, এখনও গুছানো হয়নি। যে যেখানে পাচ্ছে সব রেখে দিচ্ছে, এগুলো পরিষ্কার করব। তাহলে চলো সকাল থেকে যে কাজগুলো করব তোমাদেরকে দেখাবো। চলো দেখো বন্ধুরা, চান করে চলে আসলাম। সকাল থেকে তোমাদেরকে সব দেখালাম, কাজটা সব দেখালাম। দেখি আমি চান করতে গেছিলাম, চান টান করে চলে আসলাম। এবার আমি পুজো করবো গা, ঠাকুর ঘরে সব পুজো টুজো করবো। চলো পুজোটা করে নিই, তারপর আবার আসছি। দেখো ঠাকুর ঘরে যাচ্ছি। ঠাকুর ঘরে এবার যাবো, আমার ঠাকুর ওপরে থাকে, তোমাদেরকে আগে বলেছি। এবার যাবো ঠাকুরের পুজোটা করে নেবো। পুজোটা করে নিয়ে তারপর আবার আসবো। সারাদিনই কাজ, কাজের কোনো শেষ নেই। সকাল 6টা থেকে উঠেই কাজ, যতই কাজের মেয়ে থাকুক যাই থাকুক কাজ। আমার বৈশাখ মাসে যে ঝাড়া বাঁধতে হয়, হরি গাছে ঝাড়া বেঁধে জল দিতে হয়, সেই জন্য একটু সকাল সকালই চান করে নিতে হয়, করে হরি গাছে জল দিতে হয়। ঝাড়াতে সারা গোটা বৈশাখ মাসটাই দেবো। দেওয়ার পর সংক্রান্তির দিন পুজো হৈনট ফৈনট দেবো, পুজো করব, তারপরে ঝাড়া উঠবে। এটা আশা করি আমাদের বাঙালিদের মধ্যে সবারই আছে। কার কার আছে আমাকে কমেন্টে জানিও। এই দেখো ওপরে আসলাম, আমার ওপরে 3তলার ওপরে ঠাকুর ঘর। আমার খুব দম লেগে গেছে, তোমাদের সঙ্গে একটু কথা বলি বসে বসে, দমটাই হোক। এই দেখো আমার ঠাকুর ঘর। ফুল নিচ্ছে, এখন প্রচুর ফুল ফুটছে গাছে। এই দেখো প্রচুর ফুল, ফুল তুলে নিয়ে এসছি। আজকে সকাল সকালই ঠাকুর ঘর মুছে নিয়েছি, ঠাকুরের বাসন টাসন সব মেজে নিয়েছি, দিয়ে চলে আসলাম। এবার দেখো সব দেখাবো তোমাদেরকে। এ দেখো আমার পুজো টুজো সব সারা হয়ে গেল। তোমরা একবার দেখো আমার ঘরের ঠাকুরটাকে। এর আগেও দেখেছো, বারবারই দেখাই, যখনই আমি পুজো করি তখনই তোমাদেরকে দেখাই। এই দেখো মা কৃষ্ণ কালী মা, আমার শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী। এই দেখো মা মনসাকেও পুজো করি, আমার বাবা ভোলেনাথ, ভোলে বাবা। পুজো হয় মন্দির, সেখানে যাব, একটু ফুল জল দেবো। চলো তোমাদেরকে গিয়ে দেখাবো। এ দেখো আমাদের বাড়ির নিজস্ব মা দুর্গা মন্দির, মায়ের পুজো হয় প্রত্যেকবার। আমাদের সব ভাই ভাইরা সব পালি করে পুজো হয়, পালা হয়। এবার আমাদের মা দুর্গার পালা, যখন পুজো হবে তোমাদের সব দেখাবো। এই দেখো আমাদের মন্দির, এ দেখো আমাদের মা। সকালবেলা এসে পুজো করে দিয়ে যাই, প্রত্যেক দিন আসি, ফুল জল দিই মাকে। এটা আমাদের মায়ের মন্দির। পুজো করলাম, মাকে পুজো দিলাম, পুজো হয়ে গেল। চলো এবার করে তোমাদেরকে সব দেখাই। এ দেখো বন্ধুরা, পুজো হয়ে গিয়েছে, পুজো টুজো করে চলে আসলাম। এসে মুড়ি খেলাম, মাঝে তোমাদেরকে আর দেখাইনি। মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে নিলাম, জলখাবারে খেয়ে দিয়ে এবার রান্না চাপিয়েছি। চলো ভাতও হয়ে গেছে, তোমার তরকারি চাপিয়েছি। আর এই চাল কুমড়োর তরকারি হবে, পালং শাক হবে, থোড়ের তরকারি হবে, মুসুর ডাল হবে, আর টক হবে।
টক আমাদের খেতেই হয়। এই খরার সময় গ্রীষ্মকালে আমরা টকটা খাই, টক না খেলে আমাদের হয় না। এই রান্না হবে আজকে শনিবার, আজকে নিরামিষ, আজকে মাছ মাংস কিছু হচ্ছে না। চলো দেখাই। দেখো তোর ভাত হয়ে গেছে, ভাত দাঁড়াও তোমরা দেখতে পাচ্ছ না, ব্যাক ক্যামেরায় দেখায়। এই দেখো আমার ভাত হয়ে গেছে, গরম ভাত। এই দেখো ভাত হয়ে গেছে আমার। এবার তরকারি চাপিয়েছি, চাল কুমড়োর তরকারি এই কড়াইয়ে হচ্ছে। আর প্রেসার কুকারেতে মুসুর ডাল চাপিয়েছি, সেদ্ধ করতে দিয়েছি। মুসুর ডাল হবে, পালং শাক হবে, আর ওই দেখো আলু বেগুন টমেটো সমস্ত বড়ি টড়ি দিয়ে আমাদের একটা টক হবে। কারণ গ্রীষ্মকালে আমরা টক খাই, টক ছাড়া আমাদের হয় না। এই রান্না এগুলো হবে আজকে। চলো। এ দেখো বন্ধুরা, আমি একটা চাদর অর্ডার করছিলাম অনলাইনে, আজকে এলো। এ দেখো তোমাদেরকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে। আছে এ দেখো চাদরটা কত সুন্দর এসছে। আমি ভেবেছিলাম যে খারাপ হবে না, খুব সুন্দর হয়েছে চাদরটা। সুতির চাদর। আমি ভেবেছিলাম যে টেরিকট হবে নাকি ভয়েল হবে না জর্জেটের হবে, না এটা পিওর সুতিরই চাদর। দেখ না, এই দেখো তার সঙ্গে বালিশের কভারও আছে, দুটো কভার আর চাদর। এই দেখো বিছানায় চাদরটা দেখলাম একটুখানি কতটা বড় হচ্ছে না ছোট হচ্ছে না, সমান ঠিকই আছে। এই চাদরটা খুব সুন্দর হয়েছে, দাম কিন্তু কিছুই নয়, দামের তুলনায় জিনিসটা খুবই সুন্দর হয়েছে। এ দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এ দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো ভাতটা হাঁড়ি থেকে ঢেলে বাটিতে রাখলাম। এ দেখো আমাদের বলছিলাম না টক খায়, টক, এটা টক, এটা শাক। এ দেখো ডাল হচ্ছে, মসুর ডাল, আর হয়েছে থোড়ের তরকারি, আর হয়েছে চাল কুমড়োর তরকারি। রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্না করে রেখে দিলাম, দিয়ে তোমাদের কাছে আবার আসলাম। দেখো আর একটা কথা বলছি, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তবে আমি এগিয়ে যেতে হবে। তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে কোনো দিনই পারবো না। আমি লাইভ ভিডিওতে এসেও বলি তোমাদেরকে, ব্লগ ভিডিওতেও বলছি, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি মনে হয় ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে এগিয়ে যাব। তোমরা আমার সঙ্গে থেকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল। আবার যা যা করব তোমাদেরকে সমস্তটাই তুলে ধরবো।